এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইউনশি তার বাবাকে বলছিল যে আমি কখনোই আশা করিনি যে তুমি লোকজনকে এইভাবে ধোকা দিবে। তখন ইউনশির বাবা বলে যে তুমি এটা কি বলছো, এই সকল কিছু তো আমি তোমার জন্য করেছি। তখন ইউনশি বলে যে তুমি আমাকে অজুহাত বানিও না, আমি কখনোই তোমার মতো লোভী নই, আর আমি আশা করি। সুখবর সুখবর সুখবর, আমার দর্শকদের জন্য সুখবর। আমি তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, যেখানে তোমরা তোমাদের বন্ধুদের সাথে মন খুলে আড্ডা দিতে পারবে, আর তোমাদের সাথে থাকবো আমি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আমার ভিডিও সম্পর্কে তথ্য জানতে পারবে, আর প্রতিনিয়ত সকল আপডেট তথ্য তোমাদের সেখানে জানিয়ে দেওয়া হবে। আমি আশা করি যে তোমাদের এটাতে অনেক বেশি উপকার হবে, আর তোমরা অনেক মজা করতে পারবে। তো দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ধন্যবাদ। বলতেছি যে তুমি হ্যানকে ছেড়ে দিবে। তখন ইউনশির বাবা বলে যে তুমি হ্যানের কথা ছাড়ো, তোমার হৃদরোগের কি খবর তাই বলো। তখন ইউনশি বলে যে জীবন মৃত্যু তো নিয়তির হাতে, আমি যদি মরেও যাই তারপরও তোমাকে আমি হ্যানের ক্ষতি করতে দিব না। এ কথা বলার সাথে সাথে ইউনশির বুকে ব্যথা হতে থাকে। ইউনশির বাবা যখন তার কাছে আসে তখন ইউনশি তার বাবার হাত ছাড়িয়ে দেয়। অন্যদিকে ইউনশি গাইলুয়ের সাথে দেখা করে, আর সে তাকে বলে যে আমি তো ছোট কাল থেকে তোমার সাথে বড় হয়েছি, আর তুমি আমার বাবার সকল কথা শোনো। আমি ছোটবেলা থেকে তোমাকে আমার নিজের ছোট ভাই মনে করছি, আমি ছোটবেলা থেকে তোমাকে আমার নিজের ছোট ভাই মনে করেছি। তুমি কি আমার জন্য একটি কাজ করতে পারবে? কিন্তু গাইলুও যখন ইউনশির বাবার কাছে আসে তখন সে ইউনশির বাবার কাছে সকল কথা রিভিল করে ফেলে, যেটা আবার দূর থেকে হ্যানের দাসী দেখছিল। আসলে ইউনশি গাইলোকে মুতিং এর কাছে একটি চিঠি পাঠানোর জন্য পাঠিয়েছিল। এরপরে গাইলো চলে এসেছিল মুতিংকে সেই চিঠি দেওয়ার জন্য, কিন্তু সে মুতিংকে না পাওয়ার কারণে সে ল্যান্সিকে সেই চিঠিটি দিয়ে যায়। ল্যান্সি আবার সেই চিঠিটি ফেলে দিয়ে চলে যায়, আর সেটি আবার হ্যানের দাসী নিয়ে নেয়, আর সেটি সে মুতিংকে দিয়ে দেয়। এরপরে মুতিং সেই চিঠিটি পড়ার পরে সে তার সিল ভেঙে ফেলে। আসলে সে মেডিটেশন করতেছিল। এইটা আবার লিওয়ান দেখতে পায়। অন্যদিকে মুতিং এর মারা বুঝতে পারে, যেটাতে তারা মুতিং এর কাছে চলে আসে, আর তারা মুতিংকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু তারা মুতিংকে আটকাতে পারে না। মুতিং সেখান থেকে উধা হয়ে যায়। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই, যাকে কিনা বাধা ছিল। তখন সেখানে ইউনশি আসে। তখন ইউনশিকে দেখে হ্যান বলে যে আমি তো এখন মূল্যহীন, তাই না ইউনশি? তখন ইউনশি হ্যানের কাছে ক্ষমা চায়, আর তাকে বলে যে এই সকল কিছুর দোষ আমার, আমি তোমাকে রক্ষা করতে পারিনি। আমি জানি যে তুমি আমার আত্মা নিতে এসেছো এখানে, তুমি তো আমার স্নেহই করো না। 300 বছর পরেও করতে না, আর 300 বছর আগেও করছো না। তখন ইউনশি বলে যে আমি তো তোমাকে বাঁচাতে এসেছি। এই কথা বলে ইউনশি হ্যানকে বাঁচানোর জন্য চেষ্টা করে। অন্যদিকে আমরা মুতিংকে দেখতে পাই, যে কিনা সরোরেস বাড়িতে চলে এসেছিল। মুতিং যখনই সেখানে প্রবেশ করে তখনই ইউনশির বাবা তার দলবল নিয়ে চলে আসে, আর সে মুতিংকে একটি স্পেল দিয়ে আটকে ফেলে, কিন্তু মুতিং খুব সহজেই তার স্পেলটি ভেঙে ফেলে। অন্যদিকে ইউনশি হ্যানকে খুলে দিয়েছিল, যেটা দেখে হ্যান তো অনেক অবাক হয় যে ইউনশি তাকে সাহায্য করছে। আমরা দেখতে পাই যে ইউনশি হ্যানকে অনেক ভালোবাসতো, কিন্তু সে এটা প্রকাশ করতে পারেনি, আর তখনই ইউনশি অনেক আহত হয়ে পড়ে।